আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভান্স মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে মজাদার এক নলি নিহারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি গরুর নলিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে প্রায় 3টা সিটি দিয়ে নেব। তারপর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2টা কালো এলাচ, অর্ধেকটা জায়ফল, 7-8টা সবুজ এলাচ, 1 চা চামচ শাহি জিরা, একটা স্টার অ্যানিসের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রী, 1/2 চা চামচ মৌরি ও 7-8টা কাবাব চিনি এবং 1 চা চামচ জৈন। মশলাগুলো টালা ছাড়া ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমার নলিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবং ভিতর থেকেও জেলাটিনটা বের হয়ে গেছে। তারপর এখানে আমি নলিটা রান্না করে নেব। নিয়েছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, অল্প করে নিয়েছি, পরে আবার পেঁয়াজ কুচি লাগবে। দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি। খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেব এলাচ, দারচিনি ও জিরা বাটা 1 চা চামচ। এটাও খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা হিসাব করে দিতে হবে। এর আগেও আমি লবণ ব্যবহার করেছি। দিয়ে দেবো 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই নল্লিগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে নল্লিটা কষিয়ে নেব। নল্লিটা কষে যাওয়ার পর প্রেসার কুকার থেকে তোলা সেই স্টকটাও দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 3 চা চামচ পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, 1 চা চামচ কেওড়া জল ও 2-3 চামচ পরিমাণ টক দই ও অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমার পরে কাজে লাগবে। যখন দেখব এটা প্রায় হয়ে গিয়েছে তখন আমি এটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা ক্লিপটা নেওয়া হয়নি। এখানে নলি নেহারিটা বাগার দেওয়ার জন্য অনেকগুলো পেঁয়াজ রসুন খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব। তারপর গরম গরম পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে মজাদার নলি নেহারি। আপনারা বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন। আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।